ইন্টারনেট কেন বন্ধ হলো এই বিষয়টা আমি আসলে সুস্পষ্ট জবাব চাই। এবং আমরা তো বুঝি এটা পলিটিক্যাল একটা জায়গা থেকে করা হয়েছিল, বাট এখানে আসলে ব্যুরোক্রেটদের কি সম্পর্ক ছিল। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সমাজে এখনও নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা ও ফ্যাসিবাদী কাঠামো রয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ নতুন রূপে স্বপ্ন দেখতে শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে সংস্কৃতিতে রূপান্তর করা আমাদের দায়িত্ব। এটি করা সম্ভব হলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা দীর্ঘস্থায়ী হবে। সম্প্রতি শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৭তম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার পৃষ্ঠপোষকতা করবে। চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের স্থবিরতা দূর করতেও সরকার কাজ করছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রকৃত ঘটনার আলোকে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। এ ধরনের চলচ্চিত্র নির্মাণে যেন ইতিহাস বিকৃত করা না হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান। জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার হচ্ছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি ডা. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন, চলচ্চিত্র উৎসব পরিষদের পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানি ও সিটি ব্যাংকের কান্ট্রি বিজনেস ম্যানেজার আহসানুর রহমান। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে এবারের উৎসবে ১০০টি দেশের ২৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ অনুষ্ঠান চলবে ২৭শে ডিসেম্বর পর্যন্ত।